হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার ইউটিউব চ্যানেল। আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। প্রচুর ছেলেমেয়ের স্বপ্ন আইপিএস অফিসার হওয়া, ডিএসপি হওয়া। এখন পুলিশ এর যে খাকি উর্দি, সেই স্টার, এটা কাঁধে লাগানোর স্বপ্ন তো অনেকের থাকে। আটকে যায় দুটো জায়গায়। এক, কনস্টেবল বা এসআই এর পরীক্ষা দিতে গেলে দৌড় ইত্যাদি করতে হয়, হাইট অনেকটা লাগে, সবার ফিজিক্যাল ফিটনেস অতটা থাকে না, তো লোয়ার পোস্টে অনেকে জয়েন করতে পারে না। আর দুই, যারা হায়ার পোস্টে যেতে চায় আইপিএসে, সেখানে ইউপিএসসি দিতে হয়। ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় অনেকে ছিটকে যায় বা প্রতিযোগিতায় যেতেই ভয় পায়। মাঝের রাস্তা হচ্ছে ডিএসপি, যেখানে তোমার হাইট, দৌড় এইসব লাগছে না কনস্টেবল এসআই এর মতো। আবার আইপিএস এর মতো ইউপিএসসি দিতে হবে না, ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়েই তুমি ডিএসপি হতে পারবে। এবং আইপিএস এ একটা বয়স লিমিট থাকে, সেটা খুব কম। ডাব্লিউবিসিএস এ তোমার অনেক বেশি বয়স অবধিও তুমি পরীক্ষা দিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক ডিএসপি তুমি কি করে হবে। দেখো, যোগ্যতা বলতে তোমার বয়স হতে হবে 20 থেকে 36-এর মধ্যে, যদি তুমি জেনারেল ক্যাটাগরির ছাত্র বা ছাত্রী হও। বয়স আছে তো কনগ্রাচুলেশন। যদি ওবিসি হও 20 থেকে 39 হলেও হবে, আর যদি এসসি বা এসটি হও 20 থেকে 41 হলেও হবে। বয়স আছে তো কনগ্রাচুলেশন। তোমার যোগ্যতা কি লাগবে? যোগ্যতা লাগবে জাস্ট গ্র্যাজুয়েট। সায়েন্স, আর্টস, কমার্স, পাস কোর্স, রেগুলার, অনার্স, রেগুলার, ডিস্টেন্স কোনো ম্যাটার করবে না, জাস্ট গ্র্যাজুয়েট। কত পার্সেন্ট নাম্বার পেয়েছো নো ম্যাটার। আছে? ওকে। স্যালারি কত? স্টার্টিংয়েই 60,000 প্লাস, অবশ্যই তার সঙ্গে বিভিন্ন সুযোগ সুবিধা ইত্যাদি। হাইট তো একটু লাগবেই পুলিশের, সেটা কত? ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার, যেটা এসআই বা কনস্টেবলে বেশি। এতটা কম হাইটে হয় না, ঠিক? এবার তুমি যে ডিএসপি হলে, তুমি বোঝো আগে তুমি কোন পোস্টে জয়েন করছো, তোমার জব রোল কি আছে, আর তুমি প্রমোশন পেয়ে কোথায় যেতে পারো। দেখো, একটা থানা যদি তুমি বোঝো, থানার সব থেকে সোকল্ড পিরামিডের নিচের দিকে যারা থাকেন তারা হচ্ছেন এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার। তার ওপরে কে? তার ওপরে হচ্ছেন যিনি ঠিকঠাকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, সিভিকরা তো কন্ট্রাকচুয়াল নিয়োগ। তার ওপরে সরকারিভাবে যেটা সব থেকে নিচের তলা, সেটা হচ্ছে কনস্টেবল। তাহলে প্রথমে প্র্যাকটিক্যালি সিভিক, তার উপরে কনস্টেবল, তার উপরে হেড কনস্টেবল, তার উপরে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এএসআই, তার উপরে এসআই সাব ইন্সপেক্টর, তার উপরে ইন্সপেক্টর, তার উপরে আইসি বা ওসি, ইন্সপেক্টর ইনচার্জ বা অফিসার ইনচার্জ। এটা একটা থানার স্ট্রাকচার। বড় থানা হলে ওসি, ছোট থানা হলে আইসি। তোমার যে স্টার্টিংটা হবে ডিএসপি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মোটামুটি ধরে রাখো তোমার আন্ডারে 15টা এরকম থানা থাকবে। তোমার আন্ডারে ডিরেক্ট কন্ট্রোলে 15 জন ওসি বা আইসি, তার নিচে ইন্সপেক্টর, তার নিচে সাব ইন্সপেক্টর, তার নিচে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তার নিচে হেড কনস্টেবল, তার নিচে কনস্টেবল। একজন কনস্টেবলের পাওয়ার, মানুষ তারা ভাই পুলিশ। তুমি যাচ্ছ স্টার্টিং এই পজিশনে। এরপর এরপর তোমার প্রমোশন হয়ে তুমি চলে যাচ্ছ এএসপি, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এরপর তুমি যাচ্ছ এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যেখানে একটা জেলার দায়িত্ব তোমাকে দেওয়া হবে। তোমার আন্ডারে তখন পুরো জেলা চলে এসছে, যে পুরো বর্ধমান জেলার এসপি, তিনি পুরো জেলাটাকে সামলাচ্ছেন। যদি ইউপিএসসি দিয়ে যাও তো বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট প্রমোশন হয় এসপিতে, আইপিএস দিয়ে যদি যাও। আর ডাব্লিউবিসিএস দিয়ে গেলে ডিএসপি থেকে তোমার প্রমোশন হয়ে যাবে, একটু ধৈর্য ধরতে হবে, তুমি আইপিএসে পৌঁছে যাবে, তখন তোমাকে আইপিএসই দেওয়া হবে। ঠিক আছে? তো কোনো চিন্তা নেই, তুমি আইপিএসই হবে প্রমোশন পেয়ে। এসপির পর তোমাকে দেওয়া হবে এসএসপি, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, বড় জেলা, ক্রিটিক্যাল জেলা। ওকে?
তারপর তোমাকে দেওয়া হবে ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, তখন 10-12টা জেলা তোমার আন্ডারে। তারপর তুমি যাবে আইজি, ইন্সপেক্টর জেনারেল, তারপর তুমি যাবে এডিজি, তারপর লাস্টে তুমি যাবে ডিজি। এই ডিজি পোস্টটা সিপির সমতুল্য প্রায়, বলি না সিপি কমিশনার অফ পুলিশ, ডিজি, এগুলো তো নাম শোনো তোমরা। তো এই হচ্ছে তোমার জয়নিং ডিএসপিতে, তার আন্ডারে কি কি আছে বুঝিয়েছি। এবার তুমি প্রমোশন পেতে পেতে কোথায় যাবে বোঝালাম, ডাব্লিউবিসিএস দিয়ে। এই হচ্ছে তার ক্রাইটেরিয়া। পড়াশোনা কি করতে হবে স্যার? পড়াশোনা যেটা করতে হবে সেটা হচ্ছে 200 নাম্বারের প্রিলি পরীক্ষা পাশ করতে হবে, এমসিকিউ। 1600 নাম্বারের মেন্স পরীক্ষা পাশ করতে হবে, যার মধ্যে 800 নাম্বার এমসিকিউ আর 800 নাম্বার লিখতে হবে। বাংলা 200 লিখতে হবে, ইংরাজি 200 লিখতে হবে, আর 400 অপশনাল লিখতে হবে। সেটা তুমি চাইলে বাংলা ভাষায় লিখতে পারো, ইংরাজিতে লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর 800 এমসিকিউ টিক মারতে হবে। আর 200 নাম্বার ইন্টারভিউ, মোট 1800 তোমার প্যানেল তৈরি হবে। ওকে, সিলেবাস কি? মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক, রিজনিং, ইংরাজি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, ইকোনমি, পলিটি, সায়েন্স, ডেসক্রিপটিভ বাংলা, আর অপশনাল তুমি যেটা চুজ করবে সেটা। এগুলো সবই ওভারঅল মাধ্যমিক লেভেলের, কার্যত তোমাকে আরেকবার মাধ্যমিকের জন্য রেডি হতে হবে। ঠিক আছে? এবং ওই তোমার মাধ্যমিকের ক্লাস 7 থেকে 10-এর বইগুলোই তোমার বেসিক বুক হবে। ডান? আর যদি তুমি মনে করো যে একেবারে এটা তুমি বাড়িতেও প্রিপারেশন নিয়ে নিতে পারো, যে আমাদের কাছে পুরোপুরি টিউটার্ড হবে, তুমি পুরো রেডি হয়ে পরীক্ষা দিতে বসবে, তোমাকে তাহলে ডেলি 6-7 ঘন্টা করে দিতে হবে আমাদেরকে পড়াশোনার জন্য। বাকি আমাদের দায়িত্ব রেডি করে দেওয়া। আমরা তোমাকে কিভাবে রেডি করব? আমরা তোমাকে 700টা লাইভ ক্লাস দেবো, তার রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো রিভিশনের জন্য, প্রতিটা ক্লাস নোটস পিডিএফ করে দিয়ে দেবো, 14টা বই তোমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে ব্যাচে ভর্তি হবার 10 দিনের মধ্যে। যে 14টা বইয়ের বাইরে আর কিছু পড়তে লাগবে না। অনলাইন মক টেস্ট থাকবে, সরকারি চাকরিরত ব্যক্তিদের দ্বারা মেন্টারশিপ ক্লাস থাকবে, অপশনাল সাবজেক্টের ক্লাস থাকবে, ইন্টারভিউ গাইডেন্স এবং মক ইন্টারভিউর ব্যবস্থা থাকবে আমাদের তরফ থেকে। অর্থাৎ পুরো প্রিলি থেকে শুরু করে ইন্টারভিউ P2I সঙ্গে হার্ড কপি বই বাড়িতে পৌঁছে যাচ্ছে, পুরোটা আমাদের দায়িত্ব। তার জন্য কি করতে হবে? এই নাম্বারে ফোন করবে, 0টা বসিয়েই ফোন করবে, 0 বাদ দিলে হবে না। ফোন করে বলবে শুভদীপ স্যার বলেছেন আমাকে 18 মাসের WBCS মহাপ্যাক প্রোতে অ্যাডমিশন করিয়ে দিন। সিলেবাস শেষ হবে 10 মাসে, 18 মাস তোমার ভ্যালিডিটি, মানে সিলেবাস শেষ হওয়ার পরও তোমার কাছে রেকর্ডেড ভিডিও আরও 8 মাস থেকে যাবে রিভিশন দেওয়ার জন্য। সিলেবাস 10 মাসে শেষ হয়ে যাবে। ওকে, টোটাল তোমার ফিস পড়বে 15,000 টাকা। তুমি এখানে ফোন করে বলবে, তোমাকে আরও 700-800 টাকা ডিসকাউন্টও করে দেবে, 14,200 বা 14,300 টাকার মধ্যে হয়ে যাবে। তোমার বাড়িতে বইও পৌঁছে যাবে, সব কিছু এই টাকার মধ্যেই, আর অন্য কোনো ফিস দিতে হবে না। ক্লাস অনলাইনে হবে, সব কিছু ফোন করে বললেই ওরা বুঝিয়ে দেবে। ঠিক আছে? কবে থেকে ক্লাস শুরু হবে স্যার? আমাদের একটা সুবিধা হচ্ছে প্রত্যেক মাসে নতুন সাবজেক্টের ক্লাস শুরু হয়। তো তোমার কোনো চিন্তা নেই, যেদিনই তুমি আমার এই ভিডিওটা দেখছো সেদিনই ফোন করে ভর্তি হতে পারো। যেদিন তুমি ভর্তি হবে তার 10 মাসে তোমার সিলেবাস কমপ্লিট হবে। কেউ মে মাসে ভর্তি হচ্ছ, মার্চে কমপ্লিট হবে, কেউ জুনে ভর্তি হচ্ছ, এপ্রিলে কমপ্লিট হবে, জুলাইতে ভর্তি হচ্ছ, মেতে কমপ্লিট হবে। এবং প্রত্যেক মাসে আমাদের নতুন কোনো না কোনো সাবজেক্টের ক্লাস শুরু হয়। তুমি নতুন সাবজেক্ট দিয়েই ক্লাসটা, তোমার কোর্সটা শুরু করবে। এবং আমাদের সাইক্লিকভাবে সাবজেক্টগুলো সাজানো থাকে। তুমি হয়তো 3 নাম্বার সাবজেক্ট দিয়ে ক্লাস শুরু করছো, তো 3 থেকে 10 অবধি গিয়ে আবার 1-2 নাম্বার সাবজেক্ট করে তোমার কোর্স কমপ্লিট। ক্লিয়ার? আর তুমি চাইলে অতি অবশ্য বাড়িতে বসে সেলফ স্টাডি করেও ডিএসপি হতে পারো,
কোনো অসুবিধা নেই। আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আমরা এমনিতেও ফ্রিতে অনেক গাইডেন্স দিয়ে থাকি। এখানে পুরো সিলেবাসটা কমপ্লিট হবে কোর্সে, একদম সিস্টেমেটিক উপায়ে ধরে ধরে বাড়িতে বইটই পৌঁছে যাবে। আর যদি মনে করো বাড়িতে নিজেরা পড়ে নেব, তাহলে এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এখানে ফ্রিতে তোমরা বেশ কিছু গাইডেন্স ক্লাস ইত্যাদি পেয়ে যাবে। ওকে, তো কমেন্টে জানিও কারা কারা ডিএসপি হতে ইচ্ছুক এবং তারপর আমাদের রাজ্যের ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব নিয়ে আমাদের রাজ্যকে আরও বেশি সেফ অ্যান্ড সিকিওর করতে ইচ্ছুক। যদি ভিডিওটা থেকে ঠিকঠাক ইনফরমেশন পেয়ে থাকো, ইচ্ছুক বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারো। অল দ্য বেস্ট, ভালো থেকো সবাই।